আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখলা, তার নাম বলে সীমা সরকার। এগুলো শিল্পী কে বানাইছে? যে আপনারা কইতো এগুলো শিল্পী কে বানাইছে? ইগু যাইতো মানুষের লগে ঘুমাইতো, কোনো বেডরুমে যাইতো, কোনো হোটেলে যাইতো, ইগু গান মঞ্চে এসে ইগু গান গাইতো কেন? ইগুরে কে শিল্পী বানাইছে? গত কদিন আগে তাই এগু ফোয়ারে নানান ধরনের বিজ্জত অপমান বা কইরা, মানে সোশ্যাল মিডিয়াত ভাইরাল কইরা ও ফুয়ার লাইফটা একদম অন্ধকার কইরা দিছে। ও আপনারা ওই স্ক্রিনে ভিডিও হোকা, ও ভিডিওতে কিন্তু ও ফুয়ারে টাইম বিয়া করছেন, কতদিন আমোদ ফুর্তি করছেন, কিন্তু কইরা লাস্ট মুহূর্তে ও ফুয়ার সে বিজ্জত কইরা, অপমান কইরা, বিজ্জত কইরা সে এই তার লাইফটা অন্ধকার করে দিচ্ছে। তো আমি আপনারা কইমু এগুলো কেউ বাইনা করবা না গানের লাগি, বুঝছেন? গান জগতের কলঙ্ক হইল সীমা সরকার। এগুলো যদি আপনারা বাইনা করুন, তে কোনো প্রাইভেট হোটেলে কোনো আপনার বিছানায় তারে বাইনা করবাই, বুঝছেন? আর সিলেট শহর আমি আপনারা কইমু তাই সীমা সরকারের একজন ব্যক্তি বাইনা করে, তিনি হইল লন্ডন প্রবাসী গীতিকার রহিমউদ্দিন ভাই। আপনারা কইমু ভাই, এই সীমা সরকারের ভাই আপনি কোনো আপনার লাইভ অনুষ্ঠানের লাগে বা আপনার কোনো প্রোগ্রামও এই সীমা সরকারের আপনি দাওয়াত দিবেন না। সে গান গাওয়ার যোগ্য না, সে শিল্পীদের কলঙ্ক, ঠিক আছে? তা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছো। আর সিলেট এই সীমা সরকার যেন না ঢুকতে পারে, আর যদি ঢুকে তো কেউ অন্ধকার বিছানায় যেন ঢুকে, ঠিক আছে? কোনো গান মঞ্চে যেন আয় না ঢুকে। তো ভালো থাকবো সবাই।